মাত্র 15,000 টাকা খরচা করে 2 লাখ টাকা কিন্তু প্রফিট করছে। কত বছরের পর থেকে ফলনটা শুরু হয়েছে? এ কি সারা বছর পাওয়া যায়? নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা এঁচড়ের বাগানে রয়েছি। তো আজকের এই পুরো প্রতিবেদনটা জুড়েই থাকছে এঁচড়ের উপর। তো আজকের এই এঁচড়ের প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতাতে একটা থাই ভ্যারাইটিজের এঁচড়ের বাগানে। তো আমরা এই চাষির সঙ্গে কথা বলবো, সে কিভাবে এই এঁচড়ের চাষ করছে, এখান থেকে কি পরিমাণ টাকা প্রফিট জেনারেট করছে, কি পরিমাণ টাকা খরচা হচ্ছে এবং কখন কি করছে সেইগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব। তার কথা না বাড়িয়ে তো চলুন আমরা আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি দাদা, আমার দর্শকদের জন্য আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন। আমার নাম রোহিত কুন্ডু, ভান্ডিরবন, মায়তা, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি কত বিঘার প্লট? আমার এটা 2 বিঘা। 2 বিঘাতে টোটাল কতগুলো গাছ লাগিয়েছেন? 2 বিঘাতে টোটাল গাছ লাগিয়েছিলাম 180। 180। আচ্ছা, এখন এই বাগানটার বয়স কত? এই বাগানটার বয়স হচ্ছে আপনার 7-8 বছর। 7-8 বছর। হ্যাঁ, এটা 1 বিঘার মধ্যে। হ্যাঁ, আর ওইদিকে আরও লাগিয়েছি। ওইদিকে। আচ্ছা, আমি এসে দেখতে পাচ্ছি প্রতিটা গাছেই প্রচুর পরিমাণ ফলন। তা আপনি এটা কোন জাতের এঁচড়? এটা থাই জাতের, থাই ভ্যারাইটিস, তাই তো? এ কি সারা বছর পাওয়া যায়? সারা বছরই তো হচ্ছে। আচ্ছা, মানে কি বলুন তো, আজকের এই প্রতিবেদনটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ 7-8 বছরের একটা বাগান, এই বাগান থেকেই কিন্তু চাষির মুখ থেকে আমরা এঁচড় চাষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবো। যারা দেখা যায় 6 মাস, 1 বছর, 2 বছর করেছে, তাদের চেয়ে কিন্তু বেশি ইনফরমেশন কিন্তু এই চাষি দিতে পারবে। তো দাদা, আমি একটা কথা বলবো, এত সুন্দর চারা নিয়েছেন, আমি এমন দেখেছি যে যারা 2-3 বছর পরে ফলন হচ্ছে না, গাছ কেটে ফেলছে, সেখানে দাঁড়িয়ে আপনি 7-8 বছরে এত সুন্দর ফলন পাচ্ছেন। কত বছরের পর থেকে ফলনটা শুরু হয়েছে? এটা 1.5 বছর বয়স। 1.5 বছর বয়স থেকেই মোটামুটি হারভেস্টিং শুরু করে দিয়েছেন। তাহলে এই 7-8 বছরে দাঁড়িয়ে প্রতি বছর প্রতি গাছ থেকে কি পরিমাণ ফলন পাচ্ছেন এখন? মোটামুটি 40-50টা গাছ আছে এখন, বড় গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছের থেকে ওই 1,00,000-2,1 টাকার মতো হয় আর কি। মানে বছরে 1,00,000-2,1 টাকার মতন আপনি এঁচড় বিক্রি করছেন। হ্যাঁ। আচ্ছা, এগুলো কোথায় বিক্রি করছেন? বিক্রিটা 2 লাখ টাকারও বেশি আর কি। 2 লাখ টাকা রোজগারটা হয় এই বছর হয়েছে। আচ্ছা, এই বছর হয়েছে। আচ্ছা, গেল আগের বছরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে একটু কম হতো। আচ্ছা, বলছি যে কি পরিচর্যা করছেন এখন, মানে কি খরচা আছে প্রতি বছরে? ওই মোটামুটি 15,000। 15,000 টাকা প্রতি, মানে এই সব জমিতে, মানে সব গাছের সব টোটাল খরচা, ফার্টিলাইজার, হ্যাঁ, সার, হ্যাঁ, লেবার দিয়ে, লেবার দিয়ে 15,000 টাকায় হয়ে যাচ্ছে। সেখানে আপনি 2 লাখ টাকার বেশি এঁচড় বিক্রি করছেন। হ্যাঁ, 2 লাখ টাকা মোটের উপর 2 লাখ টাকা রোজগার হয়েছে, মানে খরচা বাদ দিয়ে। হ্যাঁ, এই গেল বারে। বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা কতটা লাভজনক এই এঁচড় চাষ। মাত্র 15,000 টাকা খরচা করে আপনার 2 লাখ টাকা কিন্তু প্রফিট করছে। যেখানে 1 বিঘা ধান চাষ করতে কিন্তু 10,000 টাকা খরচা হয়, 15-16,000 টাকা ধান বিক্রি হয়, আর 1 বিঘা প্রতি 33 শতকে 1 বিঘা, আর সেখানে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করছে এই জাতের এঁচড় চাষ করে। তো আমার একটা ইন্টারেস্ট আছে দাদা, এত সুন্দর চারা আপনি কোথা থেকে নিয়ে এসেছিলেন? কামারপুকুর রামকৃষ্ণ নার্সারি। কামারপুকুর রামকৃষ্ণ নার্সারি। দাদার নাম কি? মানে শ্রীকান্ত দে, তাই তো? আচ্ছা, আমরা যে বাগানে যাচ্ছি এই তারা সবাই বলছে শ্রীকান্ত দার কাছ থেকে চারা নিয়েছি। অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে একটা ভেরিফাইড একটা নার্সারি হবে। তো দাদা, বলছি যে আমরা যে গাছটায় দাঁড়িয়ে আছি, শুধু এইরকম কি এই গাছটাতেই ফলন হয়েছে না আরও অন্যান্য গাছেও হয়েছে? না, অধিকাংশ গাছে এরকম ফলন নেই। আমাদেরকে একটু দেখাবেন সেই গাছগুলো? হ্যাঁ, দেখুন। একটা রোগ হয়, এই যে মুচি পচা বা এগুলো পড়ে যাচ্ছে, কি কারণে এগুলো? এটা অতিরিক্ত বৃষ্টির জন্য এই বছর কিছু পড়েছে। আর অন্যান্য বছর পড়েনি? না, সব বছর পড়েন। আচ্ছা, আপনি কি সার দিচ্ছেন এখন এই জমিতে? এটা গোবর সার দেওয়া হয়েছে, ফসফেট আর পটাশ। পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট।
দেখুন মানে প্রতিটা থোকায় কি পরিমাণ ফলন এসেছে। আর সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো এই ধরনের যাতে যে মাটির গোড়া থেকে ফলন কিন্তু শুরু হয়েছে। এখন যে আপনি যেহেতু হারভেস্টিং করছেন, মোটামুটি কত টাকা কেজি পাইকারি বিক্রি করছেন এখন? এই 110-20। 110-20 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, এখান থেকে এসে নিয়ে যাচ্ছেন? আমার এখান থেকেও নিয়ে যাচ্ছে, বাজারেও নিয়ে যাচ্ছি আমি। তাই? তাহলে একটা গাছে কি পরিমাণ ফলন হচ্ছে এখন? কতদিন পর পর কাটছেন? মোটামুটি ধরো না এই বাগানটা থেকে এই কুইন্টাল 3 কাটা হয়েছে এই মাসে। এই মাসে 3 কুইন্টাল মতন। তাহলে মোটামুটি 100 টাকা কেজি হলেও 3 কুইন্টাল 30,000 টাকা। 30,000 টাকা আরো তো কন্টিনিউ চলছে। আচ্ছা, আপনার কোন দিকটা ভালো লেগেছে এই জাতের এসরের? আমি অত কিছু চিনি না, আমি কোনটা ভিয়েতনাম কোনটা কি চিনি না। আমাকে শ্রীকান্ত বলেছিল হ্যাঁ যে এই চারাটা দাদা লাগাও, এটা ভালো আছে, এটি লাগিয়ে। অনেকে তাহলে একটু ভাবুন যে কত বছর আগে থেকে এই শ্রীকান্ত বাবু এই থাই ভ্যারাইটিস এসরের চারা নিয়ে কাজ করছে। তাহলে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা রয়েছে এবং তার হাত ধরে কিন্তু অনেক চাষি কিন্তু তৈরি হয়েছে, অনেক বাগান তৈরি হয়েছে এবং তারা কিন্তু সফলতার সঙ্গে কিন্তু এই এসর চাষ করছে এবং বর্তমানে কিন্তু তারা ভালো টাকার মুখও দেখছেন এবং বর্তমান সময়ে কিন্তু নতুন নতুন চাষিও কিন্তু তৈরি হচ্ছে। তবে একটা কথা যারা মার্কেটে খুব রটছে যে আপনি চারাটা কয় টাকা করে নিয়েছিল? 165 টাকা। তখনও 8 বছর আগেও 165 টাকা নিয়েছিল, আর এখন 165 টাকা নিচ্ছে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু 30, 40, 50 টাকায় চারা পাওয়া যায় কিন্তু। আমাকে 100 টাকায় দেবো বলেছিল। দেবো বলেছিল, তাই নেননি কেন? বিশ্বাস হয়নি তাই নিন। বিশ্বাস হয়নি তাই নিন মানে কি বলুন তো, যে যদি ভালো ফলন হয় 120 টাকা কেজি যদি পাইকারি বিক্রয়, দুটো এঁচড় বিক্রি করলেই কিন্তু চারার দাম উঠে যাচ্ছে। আর চারাটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্ট, আপনি একবার লাগাবেন, কন্টিনিউ কিন্তু ফল পাবেন এবং মাঝে মধ্যে শুধু যত্ন করতে হবে। অনেকে ভাববে যে একটা দুটো গাছ দেখাচ্ছে, দেখো এই গাছটা নিচের দিকটা দেখো, ক্যামেরাটা নিচে নামাও, দেখো দেখুন একদম এই দেখুন কি পরিমাণ ফল। বলছি দাদা, কত গ্রাম করে হলে আপনারা সেগুলো হারভেস্টিং করছেন? ওই মোটামুটি 500 থেকে 1 কিলো। 500 থেকে 1 কিলোর মধ্যে? বেশি চাহিদা নাকি এই ধরনের মাপের? না, এটা আরো সর্বোচ্চ কত বড় হয়? এটা এই জাতের বড় 1.5 কিলো পর্যন্ত হয়ে যায়। 1.5 কিলো? এটা কি পাকে? দেখিনি পাকিয়ে দেখেননি। আর বলছি যে বাজারে যখন আপনি এটা বিক্রি করতে যাচ্ছেন তখন তো অন্যান্য এসরও আসছে, তা ডিমান্ডটা কোনটার বেশি হচ্ছে? চাহিদাটা এটারই বেশি। কারণ কি বলুন তো, আমার যে দিকটাগুলো ভালো লেগেছে এই কালারগুলো, এই কালারগুলো এবং শেপগুলো কিন্তু প্রতিটা এসরই কিন্তু কত সুন্দর গোল। আর একটা ফ্যামিলি যারা 3-4 জন বা 5 জনের ফ্যামিলি রয়েছেন, 500-600 গ্রাম কিন্তু একদম মানে রাইট সাইজ, আর সঠিক সাইজ, যার কারণে কিন্তু তারা কিন্তু এইটা বেশি চাহিদা। আর দেখেছেন প্রতিটা এঁচড় শেপগুলো লক্ষ্য করবেন কত সুন্দর, মানে দেখে লোভনীয় রাখছে। আর এটা আরও ভালো লেগেছে যে থুকায় অনেকগুলো করে ফল ধরে, থুকায়। তো দাদা বলছি যে আপনি কি হ্যাপি, মানে খুশি তো এই ধরনের এঁচড় চাষ করে? তাহলে যারা মানে রোজগার হলেই তো মানুষ খুশি হবে। আচ্ছা। আর বলছি তাহলে আপনি যারা নতুন, অনেক চাষি আছে হয়তো এই এঁচড় চাষটা শুরু করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি নতুন চাষিদের কি বলবেন? তারা করতে পারে, চাষ করতে পারবে। তাহলে কখন লাগাতে হয়, কিভাবে লাগাতে? একটু উঁচু জমিতে লাগালেই হবে, একটু উঁচু জমি আর মানে যেখানে জল জমে না। আর গরমের সময় জল কি পরিমাণ দিতে হয়? গরমের সময় জল দিতে হয়। কতদিন পর দিচ্ছেন? সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন, তাই তো? আচ্ছা। আর কি করলে ভালো ফলন পাওয়া যায়? আমি এখন এই যেটি করেছি এটাতেই তো দেখছি আমার ভালো এসছে। আর কি করলে ভালো হয় আমি নিজেও জানি। কি করেছেন আমার দর্শকদেরকে একটু বলবেন? ওই তো সার আর এত সিম্পল, মানে যত্নে এত ভালো ফলন এবং এত টাকা রোজগার অন্যান্য ফসলে কিন্তু নেই বললেই চলে। কিন্তু আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে কোন চাষটা করলে আপনার কম খরচে বেশি প্রফিট করা যাবে এবং লেবার খরচা কম লাগবে, এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক সেই রকমই কিন্তু আপনাকে সেই ফসলগুলো বা সেই ফলগুলো কিন্তু চাষ করতে হবে, তাহলেই কিন্তু আপনি চাষ থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা প্রফিট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা প্রতিবেদনটা এখানে শেষ করব। শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা ভাবছেন যে এঁচড় চাষ করবেন, আমি স্ক্রিনে একটা ফোন নাম্বার দিচ্ছি, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বিভিন্ন বাগানের অ্যাড্রেস নিয়ে সেই বাগানগুলো ভিজিট করবেন। ভিজিট করে সেই চাষির সঙ্গে কথা বলবেন, কথা বলে তারপর আপনি একটা সিদ্ধান্ত নেবেন। আর যদি আপনার মনে করেন যে এই যে দাদার নাম বললো যে শ্রীকান্ত দে, মানে পশ্চিমবঙ্গে কিন্তু তিনি আলোড়ন সৃষ্টি করেছেন, কিন্তু 165 টাকা দাম নিচ্ছেন, কোয়ালিটি সম্পন্ন চারা দিচ্ছেন।
এবং গ্যারান্টি দিচ্ছেন যে বিঘায় সে বছরে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে 2 বছর পর থেকে। এইরকম কিন্তু গ্যারান্টি অন ক্যামেরায় দিচ্ছে। অনেক নার্সারি মালিক বা অনেকেই কিন্তু এই ধরনের গ্যারান্টি দিতে পারছে না। অনেকে কি করছে, একটা গাছই বারবার দেখাচ্ছে 2-5টা ফল ধরেছে আর বলছে যে দেখুন কি ফলন। সেইগুলো যদি ফলন হয় ভাই, তাহলে এইগুলো কি? 2-5টা ধরে যদি ফলন হয় তাহলে এইগুলোটা কি দেখুন। এই জন্য আপনারা আগে যাচাই বাছাই করুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন 40-50 টাকায় চারা কিনে গাছ লাগাবেন নাকি 65 টাকায় 165 টাকায় চারা কিনে গাছ লাগাবেন। আপনি কিনছেন 50 টাকায়, 2 বছর পরে চাকদায় ওই দাদার মতন তো আপনার গাছটা কেটে ফেলতে হবে না তো? বা আপনার যে চারাটা রয়েছে সেই চারাটায় 2 বছরে ফলন কি আদৌ হয়েছে? যেখানে দাঁড়িয়ে এরা 1.5 বছরে ফলন পাচ্ছে সেখানে কি আপনি পেয়েছেন? এইসব প্রশ্ন কিন্তু রাখবেন। তার কথা না বাড়িয়ে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।